নমস্কার বন্ধুরা, শেষ পাতে মিষ্টি মুখ করতে চান অথচ সময় কম? তাহলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা এক অপূর্ব ডেজার্ট, চিড়ের পায়েস। সাধারণ চালের পায়েস তো অনেক খেয়েছেন, কিন্তু গোবিন্দভোগ চিড়ের এই পায়েস একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এই পায়েস বানাতে আমাদের লাগছে 100 গ্রাম সুগন্ধি গোবিন্দভোগ চিড়ে, 500 মিলিলিটার তরল দুধ, 100 গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, সুগন্ধের জন্য এলাচ, আর ড্রাই ফ্রুটসের মধ্যে লাগছে কাজু, কিশমিশ ও আমন্ড। আর হ্যাঁ, পায়েসের স্বাদ দ্বিগুণ করতে আমরা ব্যবহার করব কিছুটা খোয়া ক্ষীর। প্রথমেই কড়াতে শুকনো খোলায় চিড়েটাকে হালকা করে ভেজে নিতে হবে। চিড়ে থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে, তখন সেটাকে একটি পাত্রে ঢেলে সরিয়ে রাখুন। এবার কড়াইতে 500 ml তরল দুধ ঢেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে এবার আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চিড়েগুলি যোগ করে দিন। চিড়েগুলো যাতে দুধে ভালোভাবে সেদ্ধ হয়, নরম হয়ে যায়, তার জন্য মাঝারি আঁচে 10 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। চিড়ে সেদ্ধ হতে হতে অন্যদিকে একটা বাটিতে অল্প হালকা দুধ নিয়ে তাতে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিতে হবে। এবার এই গুঁড়ো দুধের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। এতে পায়েস দ্রুত ঘন হবে এবং ক্রিমি টেক্সচার আসবে একটা। এরপর এতে একে একে কুচানো কাজু, আমন্ড দিয়ে দিন, আর আপনার স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিন। চিনি দেওয়ার পর কড়াইতে যাতে লেগে না যায় তাই সমানে নাড়তে থাকতে হবে। এবার পায়েসের স্বাদকে একদম অনুষ্ঠান বাড়ি করার জন্য ক্ষীর অ্যাড করব আমরা। সব শেষে ছড়িয়ে দিন সুগন্ধি এলাচ গুঁড়ো। পায়েস যদি খুব ঘন হয়ে যায় তাহলে এই সময় কিছুটা গরম দুধ বা গরম জল অ্যাড করে নিতে পারেন। ব্যাস, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই চিড়ে একদম নরম আর রসালো হয়ে এলেই তৈরি আমাদের গরম গরম শাহি স্বাদের চিড়ের পায়েস। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন। বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।